আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে তৈরি করে দেখাবো ভীষণই সহজভাবে পারফেক্ট তেলের পিঠা বা পিঠা। এই তেলের পিঠা বা পিঠা এটা কিন্তু বানাতে খুবই ঝামেলা মনে করে অনেকেই আছে, যে গোলাটা পারফেক্ট হয় না, পিঠাটা সুন্দর হয় না। কিভাবে প্রত্যেকটা পিঠা পারফেক্ট ভাবে তৈরি করবেন সেটাই আমি আপনাদের তৈরি করে দেখাবো। যেসব নতুন রাঁধুনি আপুরা আছে তারাও কিন্তু 100% ভাবে পারফেক্ট পিঠা তৈরি করতে পারবে আমার এই রেসিপিটা দেখে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এর জন্য আমি এখানে মিক্সিং বলে 3 কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে বাজারে কিনতে যে চালের গুঁড়া আছে ওটা নিয়েছি, আর এর সঙ্গে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। সামান্য কিছুটা লবণ দিয়ে আমি এটাকে ভালো করে একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি কিছুটা গুড় সামান্য একটু পানি দিয়ে লিকুইড করে রেখেছি। এখানে কিন্তু খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি। আমি এখানে 2 কাপ গুড় দিয়ে পুরো ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিব। আমি কিন্তু এখানে কোনো রকম লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ ব্যবহার করিনি। কেন ব্যবহার করিনি সেটাও কিন্তু আমি আপনাদের পরে বলে দিব। এইভাবে করে গুড় যদি আপনি একটু মেল্ট করে এটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু গুড়ের যে মিশ্রণটা ওটা কিন্তু অবশ্যই কুসুম গরম থাকতে হবে। এটাতে হাত ভেজানো যায় ঠিক এমন ভাবে। দেখুন গুড়টা কিন্তু আমার 2 কাপ গুড় পুরোটাই দেওয়া হয়ে গেছে। এখনো কিন্তু আমার এখানে পানি লাগবে। এখানে আমি কুসুম গরম কিছুটা পানি নিয়ে নিয়েছি, আর নিয়ে এই ডোটাকে সুন্দর করে হাতের সাহায্যে মথে একটা সফট একটি বেটার তৈরি করব। যতক্ষণে আপনার পানিটা বেটারটা না পারফেক্ট মতো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এখানে কুসুম গরম পানি দিয়ে বেটারটা করে নেব। এই পর্যায়ে যখন এইভাবে হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো 1 কাপ নারকেল কোড়া। আমি এখানে নারকেল কোড়াটা ব্যবহার করব, যার কারণে আমি কিন্তু এখানে লিকুইড দুধ অথবা গুঁড়া দুধ কোনো কিছুই ব্যবহার করিনি। পিঠার ভিতর নারকেলের কোড়া দিলে কিন্তু পিঠার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন নারকেলটা দিতে। নারকেল যদি না পান সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধ অথবা লিকুইড দুধ দিয়ে এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু নারকেলের দুধটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় এবং খেতেও ভালো লাগে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা চিনি। আমি কিন্তু পিঠায় সবসময় চিনি এবং গুড় দুইটার সংমিশ্রণে তৈরি করি, এতে করে কালারটা খুব ভালো আসে। আপনারা যারা শুধুমাত্র গুড় দিয়ে এটা তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র গুড় দিয়ে এটা তৈরি করে নেওয়া যাবে। আমার কাছে শুধুমাত্র গুড় দিয়ে তৈরি করলে কালারটা একটু ডার্ক কালার মনে হয়, যার কারণে আমি কিন্তু চিনি এবং গুড়ের সংমিশ্রণে এটা তৈরি করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু আমার ঠিক এইরকম হয়েছে। ঠিক এইরকম যখন ব্যাটারটা হবে তখন বুঝতে হবে আপনার কিন্তু এখানে ব্যাটারটা তৈরি করানো হয়ে গেছে। এখন এই ব্যাটারটাতে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন চামচে এইরকম একটা দাগ কেটে দিবেন, দাগটা কিন্তু পূরণ হবে না, দাগটা ওই রকমই থাকবে, তখন বুঝতে হবে যে আপনার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি এই অবস্থাতেই রেস্টে রেখে দেবো 1 থেকে 1.5 ঘন্টার জন্য। অবশ্যই এটা রেস্টে রাখতে হবে, যেহেতু এখানে চালের গুঁড়াটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু দেখুন 1-1.5 ঘন্টা পরে আমি চলে এসেছি, আর এটা কিন্তু আরো অনেকটা ঘন হয়ে গেছে। যেহেতু চালের গুঁড়া পানি কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর এখানে ব্যাটারটা কিন্তু একটু ভারী হয়ে গেছে। এখন এখানে খুবই সামান্য পরিমাণ করে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা ঠিক করে নিতে হবে, যেভাবে আমরা পিঠাটা তৈরি করব ঠিক সেইভাবে। ঘনত্বটা কমে ঠিক এই পর্যায়ে এসেছে। এই পর্যায়ে পিঠা তৈরি করার আগে আপনারা কিন্তু ব্যাটারটাকে অবশ্যই খুব সুন্দর করে একটু ফেটিয়ে নেবেন। এখানে দেখুন আমি তেল গরম বসিয়ে দিয়েছি। মিডিয়াম টু লো হিটে আমি তেলটা গরম করে নিয়েছি। তেলটা কখন পিঠা ছাড়ার উপযুক্ত হবে, যখন এইভাবে একটু ফোঁটা ফেলবেন তেলের ভিতরে, আর ফোঁটাটা এক লাপে কিন্তু উপরে চলে আসবে, তখন বুঝতে পারবেন আপনার তেলটা হয়ে গেছে। আর ঠিক এই পর্যায়ে আপনি পিঠাটা এখানে ছাড়বেন। পিঠাটা অবশ্যই আস্তে করে ছাড়বেন। খুব বেশি তাড়াহুড়া করলে কিন্তু এই গরম তেল আপনার শরীরে উঠতে পারে। এখন দেখুন পিঠাটা আমি কিন্তু প্রথম যে পিঠাটা করেছি সেই পিঠাটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাটা দেখুন আলহামদুলিল্লাহ প্রথম পর্যায়ে যে পিঠাটা আমি তৈরি করেছি সেই পিঠাটাই কিন্তু পারফেক্ট ভাবে হয়েছে। এই একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না যদি আমার এই সেম প্রসেসে আপনারা তৈরি করেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু এইরকম ভাবে সুন্দর গোল এবং ফুলকো হবে। পাশ থেকে দেখুন কত সুন্দর ফুলের মতো একটা ঝাঁঝরি কেটেছে। আপনারা যদি এইরকম লোয়ার কড়াই অথবা দস্তার কড়াইতে পিঠাগুলি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এরকম পাশ থেকে ঝাঁঝরি কাটবে। আর আপনারা যদি ফ্রাই প্যানে এগুলি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু এই পাশে ঝাঁঝরিটা কাটবে না, ফুলের মতো দেখাবে না। সেক্ষেত্রে কিন্তু পিঠাটা একটু গোল গোল টাইপের দেখাবে, এরকম ফুল আর হবে না। দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার এখানে ফুলে ডাবল হয়ে একদম বলের মতো হয়ে গেছে। এইরকম ভাবে আপনারাও যদি পিঠাটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠাটাও খুব সুন্দর হবে।
আমার প্রত্যেকটি পিঠাই দেখুন, আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পিঠাই কিন্তু এখানে খুব সুন্দর করে হয়েছে। আর এইভাবে পিঠা তৈরি করলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না। দেখুন কতটা সুন্দর করে ফুলে যাচ্ছে। এভাবে করে অবশ্যই আপনারা একদিন বাসায় তৈরি করে দেখবেন। আর যেহেতু আমি চিনি এবং গুড়ের সংমিশ্রণে পিঠাটা তৈরি করেছি, সেক্ষেত্রে কালারটা কিন্তু দেখুন চমৎকার এসেছে। আপনাদের কাছে যদি এটা ভালো না লাগে, শুধুমাত্র গুড় অথবা চিনি দিয়েও কিন্তু করতে পারেন। চিনি দিয়ে পিঠাটা করলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে, খুব সাদা ধবধবে একটা কালার আসে, খুবই ভালো লাগে। এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠাই এখানে তৈরি করে নিচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আজ আমার ভিডিওতে নতুন, তারা অবশ্যই অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই এইভাবে একদিন বাসায় তৈরি করে দেখবেন। আর আমি আপনাদের এটা ভেঙে দেখাবো যে পিঠাটা ঠিক কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। দেখুন পিঠাটা কতটা সফট হয়েছে। যেহেতু এখানে ময়দা দিয়েছিলাম, এ কারণে কিন্তু পিঠাটা 2-3 দিন পর্যন্ত এভাবেই সফট থাকবে। এটা কিন্তু একদমই শক্ত হবে না। আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় তৈরি করবেন। আর কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে ভুলবেন না যে পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শীতে এই পিঠার রেসিপিটা অবশ্যই একদিন ট্রাই করবেন। আশা করি আপনাদের পিঠাগুলি আমার থেকে অনেক বেশি ভালো হবে। আসসালামু আলাইকুম।